বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, এনটিভির জুমাবারের নিয়মিত আয়োজন দরসে হাদিসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আল্লামা মহিউদ্দিন আন-নববী রাহিমাহুল্লাহ রচিত সংকলিত রিয়াদুস সালেহিন থেকেই মূলত হাদিসের এই দরসের অনুষ্ঠানটি করে থাকি। তো আজকে আমরা ওনার সে সংকলিত গ্রন্থ রিয়াদুস সালেহিন থেকে রোগীর জন্য কিভাবে দোয়া করা দরকার সে প্রসঙ্গে আলোকপাত করব ইনশাআল্লাহ। আমরা সকলে জানি রোগীর সেবা করা এবং রোগীর জন্য দোয়া করা সুন্নাহ। এখন কিভাবে কোন দোয়া করা উচিত আমাদের সেটাও জানা উচিত। আসলে রোগ আল্লাহর পক্ষ থেকে একটি নেয়ামতও বটে, যদিও রোগের কথা শুনলে আমরা তটস্থ হই। রোগ যখন আসে তখন গুনাহ ক্ষমার বার্তাও আসে। আল্লাহ তাআলা যখন কাউকে অসুস্থতা দেন এর মাধ্যমে তিনি তাকে ক্ষমাও করে দেন। এজন্য আমরা রোগ দেখে ভড়কে যাব না, আমরা ধৈর্য ধারণ করব। ওয়ামা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন কোনো বিপদ আল্লাহর অনুমতি ছাড়া আসে না। তো অসুস্থতাও একটি বিপদ বটে। যখন আমরা অসুস্থ হব আমাদের বুঝতে হবে এটা আল্লাহর অনুমতি নিয়েই এসেছে। ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আল্লাহ তাআলা বলছেন যখন বিপদ তাদেরকে স্পর্শ করে তখন তারা বলে আমরা তো আল্লাহরই জন্য এবং আল্লাহর কাছেই তো আমরা ফিরে যাব। তো যিনি অসুস্থ হবেন তিনি ক্ষমা পাবেন অসুস্থ হওয়ার কারণে। তো আমরা যারা সুস্থ আছি আমরাও তো ক্ষমা পেতে চাই। আমরা ক্ষমা পাবো তার সেবার মাধ্যমে এবং তার জন্য দোয়া করার মাধ্যমে। হাদিসে এসেছে যখন কোনো মানুষের জন্য কোনো মানুষ দোয়া করে ওই দোয়া করার সময় একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। যখন আপনি দোয়া করবেন ফেরেশতা আপনার দোয়ার সাথে বলবে ওয়ালাকা বিমাসালিন, ঠিক এই দোয়াটা তোমার জন্য বটে। অর্থাৎ আপনি অন্যের জন্য যে দোয়া করছেন ফেরেশতা বলছে এই দোয়াটা তোমার জন্য আমরা ফেরেশতারা করলাম। তাহলে অন্যের জন্য দোয়া করার মাঝে নিজের দোয়াটা শামিল হয়ে যায় এবং দোয়া কবুল হওয়ার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন যখন অন্যের জন্য মানুষ দোয়া করে তখন তার নিজের দোয়াটাও বেশি কবুল হয়। তো আমরা যারা অসুস্থ মানুষ আছে তাদের জন্য দোয়া করব, তখন আমরা আর অসুস্থ হব না, অথবা যদি অসুস্থ হই আমরা ওই দোয়ার কারণে নিজেরাই সুস্থ হব। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে দোয়া করতেন অসুস্থ মানুষদের আমরা সেটাই আলোকপাত করছি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন কোনো ব্যক্তি ফোঁড়া অথবা এই জাতীয় গায়ের শরীরের কোনো ব্যথা অথবা বিমার নিয়ে আসতেন, এই বিমারির কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করতেন যেভাবে তিনি ব্যথা বেদনা বা ফোঁড়া জাতীয় রোগ নিয়ে আসলে পরে বিসমিল্লাহ বলে তিনি তার আঙ্গুলে একটু থুতু লাগাতেন। তারপরে তিনি বলতেন তোরবাতু আরদিনা বিরিকাতি বাদিনা ইউসকা সাকিমুনা বিইজনি রব্বিনা। যাদের পক্ষে সম্ভব এ দোয়াটি মুখস্থ করে নেবেন। আল্লাহর হাবিব এ দোয়াটি পড়ে তারপরে মাটির মাঝে একটু হালকা আঙ্গুল লাগাতেন। ওই সামান্য ধুলাবালি নিয়ে যে ব্যক্তি অসুস্থ তার ব্যথার জায়গায় তিনি একটু আলতোভাবে আঙ্গুল মালিশ করে দিতেন। তো আমরাও এই জাতীয় বিমারি আসলে পরে আমরা রোগীদের জন্য অনুরূপ দোয়া করতে পারি। সহিহ বুখারী হাদিস নাম্বার 5745। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ বুখারীতে আরেকটি হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন কোনো রোগী দেখতে যেতেন তখন তিনি রোগীর পাশে বসে দোয়া করতেন আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা।
এ দোয়াটি আমরাও মুখস্থ করতে পারি। বিশ্বনবী বলতেন, হে আল্লাহ, তুমি মানুষের রব, তার অসুস্থতা তুমি দূর করে দাও, তুমিই তো সুস্থকারী, একমাত্র শাফি, তোমার শেফা ছাড়া আর কারো শেফা নেই, তুমি তাকে এমনভাবে শেফা দিয়ে দাও, সুস্থতা দিয়ে দাও, যেন তার কোনো রোগই না থাকে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5743। তো আমরা যখন অসুস্থ রোগী দেখতে যাব, আমরাও এ দোয়াটি করতে পারি। আসলেও তো শেফার মালিক তো একমাত্র আল্লাহ। আমরা যে ঔষধ গ্রহণ করি, ঔষধের কোনোই ক্ষমতা নেই যদি আল্লাহ শেফা না দেন। ঔষধ শুধুমাত্র ওসিলা হিসাবে কাজ করে। যদি ডাক্তার ভালো করতে পারত, তাহলে ডাক্তার তো আর অসুস্থ হতো না। অথচ আমরা তো দেখি ক্যান্সারের চিকিৎসক ক্যান্সারে মারা যায়, এমন ঘটনাও আছে। আপনি অসুস্থ হয়েছেন, আপনার কাশ হয়েছে, ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তারের কাছে যাওয়ার পরে দেখতে পাবেন যে ডাক্তার নিজেই অসুস্থ হয়ে আছে, কাশতে কাশতে অস্থির। এর মানে হলো ডাক্তার চাইলেও সুস্থ হতে পারে না যদি আল্লাহ সুস্থ না করেন। ঠিক যদি ঔষধ থাকলেই সেটা সেবন করলে মানুষ সুস্থ হতো, যারা ঔষধ তৈরি করে তাদের কাছে তো ঔষধের অভাব নেই, তারা তো অসুস্থ হওয়ার কথা ছিল না। আসলে ব্যাপার হলো সুস্থতার মালিক একমাত্র আল্লাহ, ঔষধ সেবন করা শুধুমাত্র ওসিলা। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অসুস্থ হলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন। তিনি এসে আমার খোঁজ খবর নিলেন। এটা সুন্নাহ বটে, আপনি যখন কোনো রোগীর কাছে যাবেন, তার শিয়রের পাশে বসে যদি তিনি শায়িত থাকেন, আপনি খোঁজ খবর নেবেন, মাথার মাঝে একটু হাত বুলিয়ে দেবেন, কপালের মাঝে হাত রাখবেন। তবে করোনার রোগী কিন্তু নয়, সেটা হচ্ছে স্বাভাবিক অবস্থার রোগ যেগুলো। কারণ করোনায় দূরত্ব বজায় রাখতে হয়, যেহেতু এটা সংক্রমিত হয়। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অসুস্থ হওয়ার পরে তিনি আমাকে দেখতে আসলেন। রোগী দেখতে যাওয়া এটা রাসূলের সুন্নাহ বটে। আল্লাহর হাবিব রোগী দেখতে যেতেন এবং তিনি রোগীর পাশে বসে খোঁজ খবর নিতেন, মাথায় হাত বুলাতেন, কপালে হাত রাখতেন। তবে করোনা রোগীকে আমরা সেই সাজেস্ট করছি না, দর্শনার্থীকেও না, কারণ যেহেতু করোনা সংক্রমিত হয়, তাই একটু দূরত্বই বজায় রাখা উচিত। করোনা ব্যতীত অথবা সংক্রমিত হয় না এমন রোগ ব্যতীত অন্য রোগের রোগীকে দেখতে গেলে পাশে বসা, খোঁজ খবর নেয়া, কপালে হাত দেয়া, মাথায় একটু হাত বুলিয়ে দেয়া, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। আল্লাহর হাবিব তাই করতেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি আমার খোঁজ খবর নিয়ে তারপরে বলেন, আল্লাহুম্মা ইশফি সাদান, আল্লাহুম্মা ইশফি সাদান, আল্লাহুম্মা ইশফি সাদান। 3 বার বললেন, হে আল্লাহ তুমি সাদকে সুস্থ করে দাও, হে আল্লাহ তুমি সাদকে সুস্থ করে দাও, হে আল্লাহ তুমি সাদকে সুস্থ করে দাও। সুতরাং আমরা যখন কোনো রোগী দেখতে যাব, তখন আমরাও একই দোয়া করব। যখন আমরা রোগীর পাশে বসে এই দোয়াটা করতে থাকব, আল্লাহ তাআলা যদি কবুল করে নেন, তাহলে তিনি তাকে সুস্থ করে তুলবেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1628। হযরত আব্দুল্লাহ ইবনে উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। এসে তিনি ব্যথার অভিযোগ করলেন, অর্থাৎ তার দেহের কোনো অঙ্গে তিনি ব্যথা পাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি তাকে বললেন, তুমি ব্যথার জায়গায় হাত রাখো, রেখে 3 বার পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। 3 বার পড়ার পরে ওই জায়গায় হাত রেখে তুমি 7 বার পড়ো আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতি, আমি আল্লাহর ইজ্জত, সম্মান, মহাত্ম্য এবং তার কুদরতের আশ্রয় দিয়ে সাহায্য প্রার্থনা করছি। আল্লাহ তাআলার কাছে আমি আশ্রয় চাচ্ছি। মিন শাররি মা আজিদু, যে ব্যথা পাচ্ছি ওই ব্যথার অনিষ্টতা থেকে। ওয়া উহাযিরু, এবং আমি যে ভয় পাচ্ছি এই ব্যথাটা আরও বেড়ে যেতে পারে, সেই ভয় থেকে আমি আল্লাহ তাআলার কাছে তার ইজ্জত এবং কুদরতের ওসিলা দিয়ে আশ্রয় প্রার্থনা করছি।
এ দোয়া 7 বার পড়লে তাহলে তুমি এ রোগ থেকে মুক্তি পাবে, রোগের ব্যথা প্রশমিত হবে। সুতরাং আমরা যখন কোনো মানুষকে দেখতে যাব, খোঁজখবর নিতে যাব, তাকে আমরা এই দোয়াটা শিখিয়ে দেব এবং নিজেরা যখন অসুস্থ হব তখন আমরাও এই দোয়াটি করতে থাকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতের জন্য কল্যাণকর এমন একটি জিনিসও বাকি রাখেননি যার বর্ণনা তিনি করে যাননি। আর আল্লাহ তাআলা নিজেই তো কোরআন মাজিদকে বলেছেন শিফাউন লিমা ফিস সুদূর, মানুষের অন্তরের যত রোগ আছে এবং মানুষের দেহের যত রোগ আছে সকল রোগের শেফা হলো আল্লাহর কোরআন। যিনি শেফার মালিক তিনিই তো কোরআন অবতীর্ণ করেছেন। এই জন্য কোরআন এবং সুন্নাতে সকল বিষয় আমাদেরকে বিশদভাবে বর্ণনা করে বলা হয়েছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি রোগীর সাক্ষাৎ করবে, ওই রোগী যদি সেই রোগে মারা না যায় তাহলে তার জন্য একটি দোয়া বড়ই কার্যকরী। আর যদি সেই রোগে রোগী মারা যাওয়ার সিদ্ধান্ত আল্লাহর চূড়ান্ত থাকে, কোনো দোয়াই কাজে লাগবে না। কারণ কোরআন মাজিদে এসেছে ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তাদের আজল যখন এসে যাবে 1 সেকেন্ড আগেও নয় 1 সেকেন্ড পরেও নয়, সময় মতো তার জান কবজ করা হবে। সুতরাং কোনো দোয়া কাজে আসবে না। আর যদি সে ওই রোগে মৃত্যুবরণ না করে, অর্থাৎ আল্লাহর সিদ্ধান্ত তার মৃত্যুর না থাকে, তাহলে ওই দোয়াটি বড় কার্যকরী। সে 7 বার এই দোয়াটি পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সে দোয়াটি হলো আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা। আবু দাউদ হাদিস নাম্বার 3106। আপনি বলবেন আসআলুল্লাহাল আযীম, আমি মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছি, দরখাস্ত করছি, রব্বাল আরশিল আযীম, যিনি মহান আরশের অধিপতি, আন ইয়াশফিয়াক, আমার দরখাস্ত হলো তিনি যেন তোমাকে সুস্থ করে দেন। আপনি 7 বার যখন এই দোয়াটি করবেন, আল্লাহর হাবিব বলছেন যে সে সুস্থ হয়ে উঠবে। আসলে তাওয়াক্কুল বড় দরকার। তাওয়াক্কুল যার যত বেশি, তার দোয়া কবুলের সম্ভাবনাও তত বেশি। আর তাওয়াক্কুল যদি না থাকে, ইখলাস যদি না থাকে, 7 বার কেন 700 বার বললেও দোয়া কবুল হবে না। আল্লাহ তাআলার রাসূল বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, সহিহ বুখারীতে এসেছে, আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দার কাছে তার ধারণার মতোই। অর্থাৎ বান্দা আমাকে যেমন মনে করে আমি তার কাছে তেমনভাবেই প্রকাশিত হই। আপনি যদি মহা বিপদে পড়েও মনে করেন এই বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা আল্লাহর আছেই, আল্লাহ আপনার কাছে ওই বিপদ থেকে বাঁচানোর মতো শক্তি নিয়ে প্রকাশিত হবেন। ইব্রাহিম আলাইহিস সালামের মতোই তিনি আগুনে পড়েছিলেন এবং তার ধারণা ছিল, ইয়াকিন ছিল, হেফাজত আল্লাহ করতেই পারেন। তাই যখন তিনি সরকির উপরে বসা ছিলেন, হাত পা বেঁধে জালেমরা তাকে ওই আগুনের কুণ্ডলিতে ফেলে দেবে, তখন তিনি সেখানে বলেছিলেন, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ও নি'মান নাসির, যে আমার আল্লাহই তো যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক, তিনি উত্তম সাহায্যকারী। আর আমরা দেখেছি আল্লাহর উপরে ভরসার কারণে আল্লাহ তাআলা অগ্নিকুণ্ডকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুল বাগান বানিয়ে দিয়েছিলেন। তো আপনি অসুস্থ হচ্ছেন, যদি আপনি মনে করেন আপনার এই রোগ আর সারবে না, তাহলে আল্লাহও সারাবেন না, কারণ আল্লাহর উপর আপনার তাওয়াক্কুল নেই। আর যদি আপনি মনে করেন যে আমার আল্লাহ চাইলে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিও তিনি বিনা ঔষধে সারিয়ে দিতে পারেন, তাহলে ঔষধ লাগবে না, চিকিৎসাও লাগবে না, আল্লাহ সুস্থ করে দিতে পারেন। আর আমাদের এটা মনে রাখা উচিত যে আসলে অসুস্থতা, সুস্থতা, বেঁচে থাকা, মরে যাওয়া, এই সবটাই কিন্তু আল্লাহর আদেশক্রমে হয়ে থাকে। এজন্য আমরা মহান আল্লাহর কাছে সাহায্য চাইব। এই দোয়াটি বড় চমৎকার, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা, যিনি মহান রব, আরশের মালিক, আমি তাকে বলছি আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেন। সম্মানীয় ভাইয়ারা, আরেকটি হাদিসে এসেছে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো রোগীর সাথে সাক্ষাৎ করতেন অথবা কোনো রোগী আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করত, তখন তিনি তাকে সান্ত্বনা দিয়ে বলতেন, লা বাস তুহুর ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই, সুস্থতা এসে যাবে, পরিচ্ছন্ন হয়ে যাবে, পবিত্রতা আসবেই। কি চমৎকার সান্ত্বনার বাণী, লা বাস, কোনো অসুবিধা নেই। আসলে রোগীকে সাহস দিতে হবে, কারণ অসুস্থতা মানুষকে মানসিকভাবেও বিধ্বস্ত করে দেয়। আপনি যখন রোগী দেখতে যাবেন তখন তাকে আপনি বলবেন, টেনশন করো না, আল্লাহ সুস্থ করে দেবেন। আসলেও তাই, মারাত্মক রোগ নিয়েও যখন ডাক্তারের সামনে কেউ বসে আর ডাক্তার ওই রোগটাকে হালকাভাবে উপস্থাপন করে, তখন রোগীর কাছে মনে হয় 50% রোগ চলে গেছে। আর যদি সামান্য রোগ নিয়েও কোনো ডাক্তারের কাছে কেউ বসে আর ডাক্তার সেটাকে বড়ভাবে উপস্থাপন করে, তাহলে কিন্তু সে সামান্য রোগটাকেও রোগীর কাছে অনেক বড় রোগ মনে হয়। এই জন্য বিশ্বনবীর কি চমৎকার সাইকোলজিক্যাল সাজেশন, তিনি বলতেন, লা বাস তুহুর ইনশাআল্লাহ। এই জন্য আমরাও যখন রোগীর সাথে সাক্ষাৎ করব, রোগীকে আমরা প্রবোধ দেব, সাহস যোগাবো, দোয়া করব। কারো উপর বদ নজর যদি লেগে যায়, তাহলে সে বদ নজর থেকে কিভাবে আপনি তার জন্য দোয়া করবেন পরিত্রাণের জন্য, সেটাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাওয়া যায়। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা যখন ছোট বয়সে ছিলেন, দৌড়াদৌড়ি করতেন, মসজিদে নববীতে বিশ্বনবীর সাথে নামাজ পড়তে যেতেন, খেলা করতেন। ওই অবস্থায় স্বাভাবিকত আল আইনু হাক্কুন আল নাজরু হাক্কুন, যে নজর কিন্তু সত্য, মানুষের ডেভিল দৃষ্টি যেটা, বদ নজর যেটা, সেটা কিন্তু ডেভিল লোক মানুষের ক্ষতি করে। তাই আল্লাহর হাবিব কি করতেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনতেন, কাছে বসাতেন, বসিয়ে তিনি দোয়া করতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। সহিহ বুখারী 3371 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলতেন, আমি তোমাদেরকে আল্লাহর আশ্রয়ে নিয়ে যাচ্ছি, অর্থাৎ আল্লাহ তাআলা কিছু কালেমা পড়ে দোয়া করব, যে কালেমার কারণে আল্লাহ আশ্রয় দেবেন। আমি পরিপূর্ণ আল্লাহর আশ্রয়ে তোমাদেরকে নিয়ে যেতে চাই, মিন কুল্লি শায়তানিন, শয়তানের যাবতীয় অনিষ্ট থেকে, ও হাম্মাতিন, এবং অন্য অন্য ক্ষতিকারক যত প্রাণী আছে, মাখলুক আছে, সকলের অনিষ্ট থেকে, অমিন কুল্লি আইনিন লাম্মা, এবং যে সকল বদ চোখ আছে, বদ নজর আছে, ওই বদ নজরের অনিষ্ট থেকে। যদি বদ নজর লেগে যায়, আপনি এ দোয়া পড়ে ফুঁ দিতে পারেন, তখন আল্লাহ তাআলা ওই বদ নজরের কুপ্রভাব থেকে আপনাকে হেফাজত করবে। বিশেষ করে যাদের ছোট ছোট বাচ্চা আছে, তারা এই দোয়াটি বেশি বেশি করতে পারেন, একটু ফুঁ দিতে পারেন। আমাদের দেশে আমরা বদ নজর থেকে বাঁচানোর জন্য কপালের এখানে কালি দিই, এটা কিন্তু কুসংস্কার। বদ নজর থেকে বাঁচানোর জন্য আমরা ক্ষেতের মাঝে কালি দিয়ে পাতিল লাগিয়ে রাখি, এগুলো কুসংস্কার। গাছের মাঝে ছেঁড়া জুতা বেঁধে রাখে, অর্থাৎ বদ নজর যেন ওই জুতার ভিতরে লাগে, গাছে না লাগে, এগুলো কুসংস্কার। বরং যদি আপনি মনে করেন বদ নজরের কারণে আপনি অসুস্থ হয়ে গেছেন, তাহলে এই দোয়াটা পড়ে পানিতে ফোঁ দিয়ে ওই পানি আপনি গায়ে দিতে পারেন, ছিটিয়ে আপনি সেটা সেবন করতে পারেন। যদি মনে করেন এটা গাছে লেগেছে, ওই গাছের মাঝে আপনি ফুঁ দিতে পারেন, এই দোয়াটা পড়ে আপনি পানিতে ফুঁ দিয়ে পানিটা গাছের মাঝে দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সকল বিষয়গুলো চমৎকার করে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা যদি এইভাবে কারোর জন্য দোয়া করি, তাহলে রোগী আল্লাহ তাআলার মেহেরবানিতে সেরে উঠবেন ইনশাআল্লাহ। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ঔষধ খাওয়ার জন্য সাজেস্ট করেছেন, এটাও একটি সুন্নাহ। সুতরাং ঔষধও খেতে হবে। অনেকে আছে এই দোয়া দরুদ পড়ে যদি ফুঁ দেয়, তারা এটা নিয়ে তামাশা করে, হালকামি করে। এমন মন্তব্য আমি করতে শুনেছি যে ফুঁ দিলে যদি রোগ সেরে যেত, তো ডাক্তার বসে আছে কেন, এ তো হাসপাতাল কেন? আসলে বন্ধু, আপনাকে বুঝতে হবে শব্দের কিন্তু অনেক প্রভাব রয়েছে। আপনি কি দেখেন না, আপনি হাস্যোজ্জ্বল অবস্থায় আছেন, যদি একজন মানুষ ওই অবস্থায় আপনাকে একটু কটু কথা বলে, হেও করে আপনাকে লক্ষ্য করে কোনো কথা বলে,
আপনার কিন্তু চেহারার হাসিটা 1 সেকেন্ডে হারিয়ে যায়, পুরাটা চেহারা ম্লান হয়ে যায়, কালো হয়ে যায়। যদি একজন ব্যক্তির মুখের একটি শব্দ আপনার হাসিকে তাড়িয়ে দেয়, চেহারাটাকে কালো করে দেয়, আপনি কেন বোঝেন না যে শব্দের কতটা প্রভাব আছে? আর যদি সেই শব্দটা আল্লাহর কালামের শব্দ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো হাদিসের শব্দ হয়, সেটা আপনার মুখ দিয়ে বের হয়েছে বটে, কিন্তু শব্দটা তো আপনার নয়, সেটা হয়তো আল্লাহর, না হয় তার রাসূলের। তো সেটার প্রভাব কতটা থাকতে পারে? সুতরাং যার ফুক যেহেতু হাদিসে আছে, কোরআনের আয়াত থেকে আপনি পড়বেন। আমরা জেনেছি সহিহ বুখারীতে এসেছে, সাপে বিষ দিয়েছিল, ধ্বংসন করেছিল, শুধু সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছে, সাপের বিষ চলে গিয়েছে। এটা হচ্ছে বাস্তবতা। বিশ্বাস লাগবে, ইতিকাদ লাগবে, তাওয়াক্কুল লাগবে, তাহলেই ইনশাআল্লাহ আমরা অনেক রোগ থেকেই মুক্তি পাব। এজন্য চাই হাদিসের এই নির্দেশনাগুলো ফলো করা। রিয়াদুস সালেহিন আপনারা সংগ্রহে রাখবেন। এখানে চমৎকারভাবে আল্লামা মহিউদ্দিন নববী রাহিমাহুল্লাহ জীবনের সাথে ঘনিষ্ঠ অসংখ্য বিষয়কে তিনি উপস্থাপন করেছেন। প্রতিদিন সকালবেলায় 1-2টি করে হাদিসও যদি আপনি পড়েন, তাহলে দেখবেন 1 মাসে 30 অথবা 60, 3টা করে পড়লে 90 হয়ে যাবে। এইভাবে কয়েক বছর পড়লে পরে অসংখ্য হাদিস আপনার জানা হয়ে যাবে। এজন্য আসুন আমরা আমাদের ঘরে রিয়াদুস সালেহিন সংরক্ষণ করি। অফিসে যাওয়ার সময় আমার ব্যাগে করে নিয়ে যেতে পারি, গাড়িতে বসে আছি, কোনো কাজ নাই, একটু খুলে আমরা পড়তে পারি। এলেম সমৃদ্ধ হবে, এলেম দিয়ে আমরা উপকৃত হতে পারবো, দুনিয়ায় শান্তিতে থাকতে পারবো, আখেরাতে দিন মেনে চলার কারণে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দিন বুঝে মেনে চলার জন্য কবুল করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।